আমার কলিজার ভাই ও বোনেরা, আমার আঙ্কেলরা, আন্টিরা, ছোট ছোট মামুনিরা, সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। সবাই প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো ভাই বোন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দিবেন যেন নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যান। এইদিকে সকাল সকাল চলে আসলো হোটেল থেকে অর্ডারটা। আজকে একটু অনেক বেশি, কিন্তু পাতিলটা অনেক ছোট। নিচে লেগে গেছে। আল্লাহ জানে আজকে কি হয়। হোটেলের জিনিস রান্না করতে ভয় করে। একটু 19-20 হইলে আমার মানুষে অর্ডার নেয় না। আর এখানে কাঁচামরিচ, অনেক কাঁচামরিচ নষ্ট আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইদিকে চলে আসলাম, দেখলেন হোটেলে রান্না করলাম, করেই বাড়িতে দোকান দিয়ে দিচ্ছি। তার আগে গ্লাসের মধ্যে যে গ্লাসের দোকানগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। তো সকাল সকাল শুরু করলাম কাজকর্ম। আসলেই আজকে সাপ্তাহিক অনেক কাজ আছে, তারপরেও সবার আগে পাতলা কাজগুলো শেষ করলাম, ছোট ছোট কাজগুলো। তো আজকে নিয়ত ছিল যে ছোট ছোট অনেক কাজ করব। আসলে হঠাৎ করে হোটেল থেকে অর্ডারটা এসে সব কিছু গোলমাল করে দিল। আর আজকে হোটেলে রান্নাটা করতে যা অনেকটা পুড়ে গেছে, আল্লাহ পাক জানে ওনারা কি বলে না বলে। স্যার তো এটা জানলে অনেক চিল্লাপাল্লা করবে। তো ইনশাআল্লাহ দোয়া করবেন সব কিছু যেন ভালো থাকে ইনশাআল্লাহ। আর এদিকে চলে আসলাম। আসলে টুকিটাকি কাজ, আসলে একদিন রান্না না থাকলে আমার কাছে অনেক কাজ করতে ইচ্ছা করে। আজকে দুপুরে রান্না নেই, তার জন্য ভাবতেছি টুকিটাকি অনেক কাজ আছে, আমি এগুলো করি। আসলে একদিন কাজ যদি একটু কম থাকে তাহলে কিন্তু আসলে টুকিটাকি কাজ করতে ইচ্ছা করে।
তো তার জন্য আজকে সিঙ্কগুলো পরিষ্কার করতেছি, তারপরে থালাবাটি রাখার কিংবা গ্লাস রাখারগুলো যে কিছু ইয়া থাকে ওগুলো পরিষ্কার করতেছিলাম। আসলে এই প্রতি সপ্তাহে 2-3 বার করে পরিষ্কার করা হয়, তারপরেও ময়লা হয় কিংবা পানিটা জমে থাকলে কি হয়, একটা শিউলি পড়ে যাওয়ার মতো একটা ভাব থাকে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তো সব কিছুতে আমি যেগুলি ধুইতেছি এগুলির সাথে কিন্তু কোলোরিক্স আছে। কোলোরিক্স দিয়ে ধুইলে কি হয়, মানে জীবাণুটা বাঁধে না, আর জীবাণুটা সহজে হয় না, মানে সব কিছুতে ফ্রেশ থাকে, ব্যাকটেরিয়া আর কি জন্ম নেয় না। সুবহানাল্লাহ। আসলে এই কোলোরিক্স আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সিঙ্কগুলি আপনারা ব্যাকটেরিয়া মুক্ত এবং জকজকে চকচকে নতুনের মতো রাখতে পারেন ইনশাআল্লাহ। তো আমাদের বাংলাদেশে কিন্তু এখনকার যুগে অনেক কিছুই আছে, যেমন টিন আছে ওই থালাবাটি ধোয়ার, তারপরে ভীম আছে, তারপর অনেক কিছু আছে থালাবাটি ধোয়ার জন্য, হাঁড়ি পাতিল মাজার জন্য। তো সব কিছুই ডিজিটাল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এদেশেও কিন্তু কিছু কিছু ইয়ে আছে, মানে যেমন তেলচবড়ি আপনারা আছেন রান্নাঘরে, তেলচবড়ি জমা যায় ওয়ালের মধ্যে, ওইগুলাও একটা ঘষা দিলেই সব তেলচবড়ি চলে যায়, মানে যে কোনো জায়গায় আর কি। তো আসলে এগুলি বাংলাদেশেও আছে, বাট অনেক দাম, ওগুলি সবার স্বার্থে হয় না কেনার জন্য। তো আমি মনে করি সবার জন্য বেস্ট হয়েছে কোলোরিক্স। কোলোরিক্স দিয়ে আপনি অন্তত আপনি হাত দিয়ে না ধরলেও সবার শেষে যখন পরিষ্কার করা হয়ে যায় তখন যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া মুক্ত এবং ঝকঝকে চকচকে থাকে, খুবই ভালো লাগে। আর কোলোরিক্স দিয়ে কাজ করলে কিন্তু অতি সাবধানে কাজ করতে হয়, মানে চোখের মধ্যে যদি লাগে তাহলে কিন্তু মানে চোখ বাঁচবে কিনা তাও সন্দেহ। তো একবার আমাদের মমেনা একবার চোখের মধ্যে কোলোরিক্স গেছিল, পরে ওর চোখের অপারেশন করা হয়েছিল। আসলে এইসব জিনিস করতে গেলে অতি সাবধানে কাজ করতে হয়। আসলে এই যে আমরা কিন্তু থালাবাটি ধুই কোলোরিক্স দিয়ে অনেক টাইমে, থালাবাটি তখন কিন্তু কি হয় যে ওই থালাবাটি ধোয়ার যে মাজনিটা আছে সিটটা একটু চোখে পানি আসে কিংবা কিছু, তখন চোখ জ্বালা পোড়া করে, ব্যথা করে। তো অতি সাবধানে, আসলে বিদেশের বাড়ি এই হচ্ছে বিষয়, অতি সাবধানে সবসময় কাজকর্ম করতে হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনারা দোয়া করবেন যেন সবসময় সাবধানে সতর্কভাবে কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই তো এখানে সবার শেষে আমি সিঙ্কটা ধুইতেছি। আসলে সিঙ্ক ধোয়ার সময় এটা কিন্তু একদমই ব্ল্যাক, কিন্তু এই ব্ল্যাক কিন্তু সহজে ওঠে না। এই যে দেখতেছেন বোতলের মধ্যে আমি কোলোরিক্স নিয়ে নিচ্ছি আর একটু পানি। ডাইরেক্টলি অনেকে আছে কোলোরিক্স ডাইরেক্টলি দিয়ে দেয়, কিন্তু সেটা কিন্তু অনেক ক্ষতি, একটু একটু চোখে কিন্তু যায়, মুখে যায়। আপনি হাত দিয়ে ধুইবেন, হাত জ্বালা পোড়া করে, হাত ফেটে ফেটে যায় এরকম। কিন্তু আপনার কোলোরিক্সের সাথে অনেকে যারা আছেন, যারা প্রবাসী বোনেরা থাকেন, তারা কিন্তু জানেন ডাইরেক্টলি কোলোরিক্স দিয়ে ধুইবেন না। আপনারা যদি 1 বোতল পানি নেন, 3 ভাগের 1 ভাগ কোলোরিক্স দিবেন আর বাকি 2 ভাগ শুধু নর্মাল পানি দিবেন, তাহলে ক্ষতিকর একটু কম হয়। এই হচ্ছে বিষয়। তো দেখলেন আমি কোলোরিক্স দিয়ে ধুইতেছি, একদম দেখেন সিঙ্কটা চিকচিক চিকচিক করবে। আর ওই পাশে এই পাশে সবগুলো আমি ধুয়ে নিব। আপনারা কীভাবে অতি সহজে নর্মাল সিঙ্কগুলো একদম সাদা ফকফকে করতে পারেন, সেটার উপায় হচ্ছে কোলোরিক্স। কোলোরিক্স দিয়ে মানে অপরিষ্কার জিনিস পরিষ্কার হয়। আবার কোলোরিক্স কিন্তু আপনাদের অনেক সময় দেখবেন সাদা কাপড়ের মধ্যে একটু পানির দাগ লাগে কিংবা রঙের দাগ লাগে, তখন ওইটা উঠতে চায় না। হালকা একটু কোলোরিক্স ও পানি আপনারা যদি একটা স্প্রে বোতলে ভরে রাখেন, যখন একটু দাগ টাগ হবে তখন যদি স্প্রে করেন, করে যদি 10-5 মিনিট রেখে তারপর যদি আপনারা একটু সাবান দিয়ে ঘষে দিয়ে ফেলান, তাহলে কিন্তু দাগটা উঠে যাবে। তো আমি প্রায় টাইমে স্যার কিংবা ম্যাডাম ওনাদের বাচ্চাদের কাপড় চোপড় যদি একটু কালারিং হয় কিংবা একটু কালার ভরে বা একটু রং হয়, তখন আমি কোলোরিক্স দিয়ে ধুইলে ওই রংটা উঠা যায় সাথে সাথে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি আলহামদুলিল্লাহ। আসলেই সব কিছুতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সব কিছুতে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ শহীদে
আল্লাহর নামে সব সময় যে কোনো কাজ করলে কোনো কাজেই কিন্তু মানুষ ব্যর্থ হয় না, সব কাজে মানুষ সফলতা অর্জন করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে দেখতেছেন, এটা দিয়ে আমাদের সিঙ্ক যখন মানে পাইপটা জাম হয়ে যায়, ভিতরে ময়লা হয়ে যায়, কিংবা আছে না এরকম হয় অনেকের সিঙ্ক, বেশিরভাগ সিঙ্ক এরকম হয়। তো তখন আপনারা কি করবেন, এরকম একটা প্লাস্টিকের একটা কিনে নেবেন। এটার নামটা আমি বাংলাদেশে জানি না। তো এরকম একটা নিলে এভাবে সিঙ্কের মাঝামাঝি রেখে এভাবে দিলে কি হয়, একদম ক্লিন হয়ে যায়, মানে পাইপের যে একটা জাম থাকে ওইটা চলে যায় আর কি। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করি সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারেন, সবাই যেন সুন্দরভাবে ঘরের কাজগুলো করতে পারেন। অনেক বোনেরা আছে নিজের কাজ নিজে করে, কাজের লোক রাখে না, তাদেরকে আল্লাহ পাক হেল্প করুক ইনশাআল্লাহ। আর এই যে দেখতেছেন, এগুলি সব আমি ধুয়ে নিলাম ক্লোরিক্স দিয়ে, এই যে সবগুলো। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো কেমন লাগলো, এই যে দেখেন অনেক সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি সবগুলো, একদম খুবই দেখতে ভাল লাগতেছে, আর আমার কাছে অনেক ভাল লাগতেছে যে পরিষ্কার হয়েছে। আর এইদিকে চলে আসলাম, ওই যে বললাম ছোটোখাটো অনেক কাজ করব। তো মানে এই কাজগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয় যে সিঙ্কের এই যে এই ডয়েরটা আপনারা খোলার সাথে সাথে কেমন জানি একটা ছোট ছোট পোকার মতো গন্ধ বের হয়, তারপরে এই মানে অন্য সব হয় আর কি। তা আমি কি করি, এসব সিঙ্ক আপনারা যদি সপ্তাহে একদিন ধোন, তারপরেও কিন্তু একটু একটু গন্ধ হয়, তখন আমি কি করি, মানে বাসনা জাতি আছে না, গ্রান জাতি, যেমন এই যে স্প্রেগুলো দেখতেছেন এগুলো আমি এখানে রেখে দেই, তারপরে থালাবাটি দুয়ারিয়াগুলো আমি এখানে রেখে দিতে কি হয়, মানে গন্ধটা জন্ম নেয় না। আর আমি প্রায় টাইমেই আমি করি, মানে এগুলি একটু স্প্রে করি, যেমন হালকা একটু ক্লোরিক্স, তারপর হয়েছে একটু আতর, এগুলি আমি স্প্রে করলে কি হয় যে ওই গন্ধটা থাকে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে টুকিটাকি অনেক কাজই করলাম। আসলে ওই যে বললাম, একদিন রান্না না থাকলে আমার কাছে রিল্যাক্সে কাজ করতে ভালো লাগে। আবার বাইরেও কাজ করে আসলাম, বাইরে প্রচণ্ড রোদ, এই রোদ্রের মধ্যে একটু দাঁড়ানো যায় না, মনে হয় আমি মাথা ঘুরায় পড়ে যাব এরকম লাগে, তারপরেও করতে হয়, কিছু করার নাই। আর এদিকে দেখেন সিঙ্কগুলো আমি এত সুন্দর করে ক্লিন করছি, একদম ঝকঝক লাগতেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনারা ক্লোরিক্স দিয়ে কাজ করবেন সাবানের সাথে মিক্স করে ইনশাআল্লাহ। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল।